হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আবারও একটা তোমাদের জন্য ছোট্ট দেখে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো গাইস, আমি বেরিয়েছিলাম ব্যাংকে যাওয়ার জন্য। তো আমার দাদা কল করে যে যেতে হবে আজকে মালদা। তো তার কথা শুনে আমিও রেডি হয়ে বেরিয়ে গেলাম। রাস্তাতে যেতে যেতে বলছে যে আজকে যেতে হবে জোহরা কালী মা মন্দিরে। তো আমি সেটা শুনে অনেক খুশি হয়ে গেলাম, কারণ আমি সেটা ভাবতাম যে আমি সেখানে যাব, কিন্তু হঠাৎ করে যেতে হবে সেটা আর ভাবিনি। এই মতো করে যেতে যেতে মালদা ঘোড়া ফিটে দাঁড়িয়ে গেলাম, কারণ আমার বন্ধুগুলো ছিল আর কিছুটা, তো তারা অনেকটাই রাস্তায় পিছিয়ে গিয়েছিল, তাদের জন্য অপেক্ষা করছিলাম। আর প্রচণ্ড গরম ছিল, তার জন্য ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম। তো গাইস, ফাইনালি পৌঁছে গেলাম সেই মালদার ভাইরাল বিখ্যাত মন্দিরের কাছে। শুনেছি নাকি প্রায় 1 মাস ধরে মেলাটা থাকে, সেটা এসে এখানে দেখে বুঝতে পারলাম। না আসলে আমি কিছুটাই বুঝতে পারলাম না, আর অনেকটাই সুন্দর সুন্দর লাগছিল আর কি। এখানকার ভিউটাই সেই আলট্রা প্রো ম্যাক্স লেভেলের একবারে তো গাইস, এই মতো করতে করতে চলে আসলাম একটা দোকানে। সেই দোকানটাতে মা জোহরা কালীর প্রসাদ নেওয়ার জন্য। তো এখানে 100 টাকা করে ডালা সাজিয়ে নিচ্ছিল, তো আমরা তিনজন 3টা ডালা নিলাম 100 টাকা করে। তারপর এখান থেকে বেরিয়ে গেলাম আমরা মা জোহরা কালীর দর্শন নেওয়ার জন্য। তো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো ফাইনালি গাইস, লাইনে লেগে গেলাম আমরা ভিতরে যাওয়ার জন্য। অপেক্ষা করছি যে কখন আমরা ভিতরে যেতে পারবো। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও আমরা ভিতরে যেতে পারলাম না, আর সেরকম গরমও করেছে, প্রচণ্ড গরম, আর হুড়াহুড়ি করছে লোকজন। গাইস, তোমাদের ভিতরের ভিউটা দেখাচ্ছি, কতটা ভিড় আছে একবারে। এত গরমের মধ্যে মানুষজন লাইনে দাঁড়িয়ে থেকে প্রচুরটা একবারে ক্লান্ত হয়ে গেছে। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও আমরা দর্শন দিতে পারলাম না ভিতরে যে ভালো করে। তো আমরা বাইরে থেকেই দিয়ে চলে আসলাম লুচি বুদিয়ার দোকানে। লুচি বুদিয়ার কথা বলে আমাদের লুচি তরকারি খাওয়াই দিল। খুবই একবার সিস্টেমটা খারাপ লাগলো এখানকার। সবই কিছু ভালো লাগলো, কিন্তু এই দোকানের ব্যাপারগুলোই, যে সিস্টেমগুলো খারাপ লাগলো। তো এই মতো করতে করতে আমরা চলে আসলাম বাইকের কাছে। আমরা বাইক নিয়ে আবার বেরোবো বাড়ির দিকে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো অবশ্যই।